হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনাদের সামনে আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে ছেলে বায়না করছে ফ্রাইড রাইস খাবে, চিকেন ফ্রাই খাবে, থাই ভেজিটেবল। আমার বাসায় যা ছিল আমি সেটা দিয়েই করে দিছি। এক্সপার্টভাবে করলে আর অনেক কিছু প্রয়োজন বা দরকার। আমি বাইরে যাই নাই, বাট বাসায় যা ছিল সেটা দিয়েই করে দিছি ছেলেকে। ছেলে বলছে অনেক টেস্ট হয়েছে খাবার। আমার কাছে মনে হয়েছে ভালো হয়েছে, বাট এক জায়গায় একটু মনে হচ্ছে যে মানে প্রবলেম। সেটা হচ্ছে আমি যখন ভেজিটেবলটা করি, থাই ভেজিটেবল, আমার কাছে ভেজিটেবলটা মানে কর্নফ্লাওয়ারের জন্য হোয়াইটে হয়। তো আজকে সয়া সসটা বেশি পড়ে গেছে, যার কারণে ওইটা একটু কালচা কালচা টাইপের আসছে। ছেলে বলছে ব্যাপার না, তুমি আজকে অনেক মানে তাড়াহুড়া করছো, যার কারণে বেশি সয়া সসটা পড়ে গেছে, তবে টেস্ট হয়েছে অনেক। আসলে আমি কখনো রান্না কারো থেকে শিখি নাই। আমার কোনো আত্মীয় বা মানে প্রতিবেশী বা কোনো বান্ধবী কারো থেকে শিখি নাই, বা ভিডিও দেখেও আমি শিখি নাই। আমার মা রান্না করতো, ছোটোবেলায় দেখতাম আমার মা রান্না করতো। মায়ের পাশে দাঁড়িয়ে দেখতাম আমার মা কী রান্না করতো। তো আমার মা তো অনেক সুন্দর সুন্দর রান্না করতে পারে। আমার মায়ের হাতের রান্না খেলে আমাকে মানে অন্য কোথাও গিয়ে আমার খেতে ইচ্ছে করে না। আমার মায়ের হাতের রান্নাটা এত টেস্ট, মনে হয় যে 3-4 দিন মুখে লেগে থাকে। হয়তো মায়ের মতো অত টেস্ট করে রান্না করতে পারবো না, তবে কাছাকাছি যাওয়ার চেষ্টা করি। মা কী রকম করে রান্না করে ছোটোবেলায় দেখতাম, বাট সেইটা তো আর, তখন ছোট ছিলাম, তখন তো আর মানে রান্না করি নাই। এখন ওগুলাই বড় হয়ে মানে রান্না করি, যে এইটা করি ওইটা করি কেমন হয় দেখি। তো দেখি মায়ের মতো রান্না আর হয় না, মানে মার রান্নাটা যেরকম টেস্ট হয় আমারটা হয় মোটামুটি, সবাই বলে ভালো হয়, তবে মায়ের মতো তো আর ভালো হবে না। মা যেরকম অনেক সুন্দর রান্না করে, তবে চেষ্টা করি ওরকম করে রান্না করার জন্য। আমাকে আপনারা সাপোর্ট করবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।